ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের পরবর্তী অংশ। মহাতন্নাস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্ত নন্ন মানস জ্ঞাতা ভূতাদিম বয়ম। হে পার্থ, কিন্তু মহাত্মাগণ দৈবী প্রকৃতিকে আশ্রয় করিয়া অনন্যমনা হইয়া আমাকে সর্বভূতের আদিতে স্থিত অব্যয় জানিয়া ভজনা করেন। মহাত্মাগণ শান্ত, তাহারা দৈবী প্রকৃতির আশ্রিত, তাহারা বিনয়ী নিরীহ, তাহারা জগতে কাহাকে দুঃখ দেন না, নিজে দুঃখ পাইয়াও অপরের কল্যাণ সাধন করেন। তাহারা বাহিরে খুব দুর্বল মনে হইলেও ভিতরে তাহারা খুব বলবান। অন্তরে তাহাদের জ্ঞানের প্রদীপ সর্বদা জ্বলিতে থাকে। সেই প্রদীপের আলোয় পথ দেখিয়া তাহারা ধীর অচঞ্চল চিত্তে নিজের লক্ষ্যপথে অগ্রসর হইয়া যান। যে পথ দিয়া তাহারা চলিয়া যান সেই পথকে তাহারা পবিত্র করিয়া দেন। যাহারা তাহাদের সংস্পর্শে আসেন তাহারা স্নিগ্ধ সুন্দর পবিত্র হইয়া যায়। শ্রী নারদ ঋষি বলিয়াছেন, মৌদন্তে পিতর নিত্রন্তি দেবতা সনাতা চেয়ং ভূর্ভবতী। শাস্ত্রে বলা হইয়াছে, কুলং পবিত্রং জননী কীর্তাথা বসুন্ধরা পুণ্যবতী চ তেন অপার সংবেদ সুখ সাগরে অস্মি লিন্নং পরে ব্রহ্মণি যস্য চেত। পরব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণ সুখসাগরে যে ভক্তের চিত্ত তল্লীন হইয়া গিয়াছে, সেই ভক্ত যে বংশে জন্মগ্রহণ করিয়াছেন তাহা পবিত্র হইয়া যায়। তাহার জননী কৃতার্থা হন, তাহার জন্য পৃথিবী পুণ্যবতী হয়। এইরূপ ভক্তগণের দ্বারা তীর্থ সুতীর্থ রূপে পরিগণিত হয়। সাধারণ কর্ম পূজা আখ্যা লাভ করে, শাস্ত্র তাহার দ্বারা মধুময় জীবন্ত হইয়া ওঠে। সততং কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ ধীরব্রতা নমস্যস্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। ধীরবতী ও যত্নশীল হইয়া সর্বদা আমাকে কীর্তন করিয়া এবং ভক্তি সহকারে আমাকে নমস্কার করিয়া নিত্যযুক্ত হইয়া উপাসনা করেন। কোন বিরল যোগ্য মানবে এইরূপ প্রেম প্রকট হইতে দেখা যায়। প্রকাশ হতে কাপ্পি পাত্রে। এইরূপ একান্ত ভক্তই শ্রেষ্ঠ, কারণ তাহার দেহ মন প্রাণ আত্মা শ্রী ভগবানের হইয়া যায় এবং তিনি যন্ত্রবৎ সংসারে বিরাজ করেন। কারণ হিসেবে শ্রী শ্রী নারদ ঋষি বলিয়াছেন, যতস্থ দিয়া অর্থাৎ ভক্তগণ ভগবানেরই হইয়া যান। সবসময় তাহাদের অন্তরে ইষ্টমন্ত্র ধ্বনিত হতে থাকে। সর্বদা তাহারা শ্রী ভগবানকে পাইবার জন্য ব্যাকুল হৃদয়ে যত্নবান থাকেন। জীবনের প্রতিটি মুহূর্ত তাহাদের কাছে খুব মূল্যবান। হাসি মজা করিবার মতো সময় তাহাদের নাই। তাহারা বৃথা সময় নষ্ট করেন না। সমস্ত জীবের মধ্যে শ্রী ভগবানের অস্তিত্ব অনুভব করিয়া সকলকে তাহারা মনে মনে প্রণাম করিতে থাকেন। চক্ষু তাহাদের সর্বদা ঈশ্বর প্রেমে সজল থাকে। এইভাবে তাহারা শ্রী ভগবানের সহিত নিত্যযুক্ত হইয়া উপাসনা করেন। শ্রী ভগবানের প্রত্যক্ষ অনুভূতি লাভ করিয়া তাহাদের কণ্ঠ অবরুদ্ধ হয়, শরীরে রোমাঞ্চ দেখা দেয়। এই বাহ্য লক্ষণসমূহ তাহারা গোপন রাখেন। এইরূপ অবস্থা লাভ হইলে মানব জীবন সার্থক হয়। ইহা ভক্তের মহাব্রত। মহাব্রত সম্বন্ধে ঋষি পতঞ্জলি বলিয়াছেন, জাতি দেশ কাল সময়ানা বিচ্ছিন্ন সার্বভৌম মহাব্রতম। অর্থাৎ অহিংসা, ব্রহ্মচর্য, অপরিগ্রহাদি নিয়ম দেশ কাল বা প্রয়োজন দ্বারা লঙ্ঘিত না হইলে সার্বভৌম মহাব্রত রূপে পরিগণিত হয়। জ্ঞান যজ্ঞেন চাপন্নে যজন্ত মামুপাসতে একত্বেন পৃথকত্বেন বহুধা বিশ্বত্ব মৌখম। অন্য কেহ কেহ জ্ঞানযজ্ঞের দ্বারা পূজা করিয়া আমাকে উপাসনা করেন, কেহ কেহ অভেদ বুদ্ধি দ্বারা, কেহ কেহ ভেদ বুদ্ধি দ্বারা বহু প্রকারে উপাসনা করেন। মানুষের রুচির বিভিন্নতা অনুসারে নানাজন নানাভাবে শ্রী ভগবানের আরাধনা করেন।
কেহ কেহ জ্ঞানযজ্ঞের দ্বারা শ্রী ভগবানের আরাধনা করে। জ্ঞানযজ্ঞ সম্বন্ধে শ্রী ভগবান গীতার শেষে বলিয়াছেন, গীতার অধ্যয়ন, পাঠ এবং আলোচনা জ্ঞানযজ্ঞ। এই জ্ঞানযজ্ঞের দ্বারা শ্রী ভগবান পূজিত হন বলিয়া তিনি মত প্রকাশ করিয়াছেন। তিনি আরও বলিয়াছেন, এইরূপ জ্ঞানযজ্ঞ যিনি করেন তিনি শ্রী ভগবানের চরণে পরাভক্তি লাভ করিয়া শ্রী ভগবানকেই লাভ করেন, ইহাতে কোনো সংশয় নাই। ভক্তিং মই পরাং কৃত্তা মাম বৈশ্যত্য সংশয়। তিনি ইহাও বলিয়াছেন, মনুষ্যগণ মধ্যে তাহার অপেক্ষা কেহ আমার অধিক প্রিয়কারী হইবে না। পৃথিবীতে তাহার অপেক্ষা অন্য কেহ আমার প্রিয়তর হইবে না। প্রকৃতপক্ষে কোনো মানুষকে শ্রী ভগবানের পথে যাইতে সাহায্য করা, উৎসাহ দেওয়া তাহার পক্ষে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ উপকার। অন্নদান, বস্ত্রদান প্রভৃতি দানের দ্বারা গ্রহীতার যে উপকার হয় তাহা শরীরের সম্বন্ধেই সীমাবদ্ধ, কিন্তু জ্ঞানদানের মাধ্যমে মানুষের যে উপকার হয় তাহাতে তাহার আত্মোন্নতি হয়। তাই জ্ঞানদানকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান বলা হইয়াছে। কেহ কেহ শ্রী ভগবানই আমার আত্মা এইরূপ অভেদ ভাবনার দ্বারা শ্রী ভগবানের ভজনা করেন। ইহাই শ্রী ভগবান একত্বেন শব্দের দ্বারা বুঝাইয়া চাহিতেছেন। বেদান্ত দর্শনে একটি সূত্র আছে, আত্মেতি তুপগচ্ছন্তি গ্রাহয়ন্তি চ। পরমেশ্বরকে নিজের আত্মা বলিয়া ধ্যান করিবে, শিষ্যকেও এইরূপ করিতে উপদেশ দিবে। ইহা উত্তম সাধনা। শ্রী ভগবানকে নিজের আত্মা বলিয়া অনুভব হইলে এক অপূর্ব তন্ময়তা জন্মে, যাহাকে পরাভক্তি বলা হয়। এই তন্ময়তা দ্বারা সাধক শ্রী ভগবানের সহিত একীভূত হয়ে যান। ইহাকেই শ্রী ভগবান পাওয়া বলে। গীতায় শ্রী ভগবান বিশতে তদনন্তরম শব্দের দ্বারা ইহা প্রকাশ করিয়াছেন। কেহ কেহ শ্রী ভগবানকে নিজের প্রভু বলিয়া মনে করেন, নিজেকে তাহার দাস ভাবেন। এইরূপে পৃথকভাবে প্রভুর উপাসনা করেন। দাস বলিলে সম্পূর্ণ স্বতন্ত্ররহিত শ্রী প্রভুর অধীন অবস্থা বোঝায়। যে যে পরিমাণে নিজের স্বতন্ত্র বুদ্ধি থাকে সেই সেই পরিমাণে দাসত্বের হানি হয়। আমার হাত যেরূপ আমার অঙ্গ, আমি যেখানে হাত রাখি সেখানেই থাকে, তাহার কিছুমাত্র স্বতন্ত্রতা নাই। সেইরূপ দাস প্রভুর অঙ্গবিশেষ মাত্র, প্রভু হইতে তাহার কোনো স্বতন্ত্রতা সত্তা নাই। প্রভু যখন তাহাকে যেখানে যে অবস্থায় রাখেন সেইখানেই সে অবস্থায় তিনি সুখী থাকে। এইরূপ অবস্থাপন্ন দাসের নিয়ন্তা শ্রী ভগবান। তিনি ভগবানের নিজজন। ভগবান তাহাকে নিজের আত্মা দান করেন। বিশ্বত মুখ কথাটির অর্থ সর্বত্র যাহার মুখ রয়েছে। এই কথাটির অর্থ হল শ্রী ভগবান সর্বত্র বিরাজ করিতেছেন। আরও স্পষ্ট করে বলিলে বলিতে হয়, শ্রী ভগবান ছাড়া আর কিছুই নাই। বিশ্ব দৃশ্য যত তব অস্থি প্রচারিছে। ইহা অন্তরে অনুভব রাখিয়া অনেকে সর্বজীবের সেবা লইয়া জীবনযাপন করেন। চিকিৎসক, বৈজ্ঞানিক, রাজনৈতিক নেতা যদি সততার সহিত মানুষের সেবাব্রত লইয়া জীবনযাপন করেন, তাহারাও শ্রী ভগবানের প্রিয় হন এবং এই নিষ্কাম সেবার মাধ্যমে অন্তরে শান্তি লাভ করেন। পরিণামে বাসুদেব সর্বমিতি এই জ্ঞান লাভ করিয়া ঈশ্বরের প্রেম লাভ করেন। নিষ্কামভাবে মানুষের সেবা কখনোই ব্যর্থ যায় না। কোনো বৈজ্ঞানিক যদি নিজের ভোগসুখ ত্যাগ করিয়া মানুষের সেবায় উৎসর্গীকৃত প্রাণ হন, তবে তিনি শ্রী ভগবানের অনেক কাছে। আর কোনো সাধু যদি বাহ্যবেশ ধারণ করিয়া নিজের ভোগসুখ লইয়া স্বার্থপরের জীবনযাপন করেন, তবে তিনি শ্রী ভগবান হইতে অনেক দূরে। অহং ক্রতুরহং যজ্ঞ সদা হম হম বংশধম মন্ত্র হম মেবাচ্য মহম গৃহং ভূতম। আমি ক্রতু, আমি যজ্ঞ, আমি শ্রদ্ধা শ্রাদ্ধাদিক ক্রিয়া, আমি ঔষধ, আমি মন্ত্র, আমি আজ্য গৃহীত, আমি অগ্নি এবং আমি হোম। শ্রী ভগবানই সব হইয়াছেন। তিনি সকলের বীজ। বীজ যখন বৃক্ষে পরিণত হয় তখন বীজ নষ্ট হইয়া যায়, কিন্তু শ্রী ভগবান যখন জগতের ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হন তখন তিনি অবিকৃত অবস্থায় পূর্ণরূপে বিরাজমান। তাই তো ফুল দেখিলে আমাদের ভালো লাগে, শিশু দেখিলে ভালো লাগে, জ্যোৎস্নালোকিত রাত্রি মনোহরণ করে। সর্বত্র সেই প্রেম ও আনন্দ পূর্ণরূপে বিরাজিত। উপনিষদের কবি রবীন্দ্রনাথের ভাষায়
আছে আছে প্রেম ধুলায় ধুলায়, আনন্দ আছে নিখিলে, মিথ্যায় ঘেরে ছোট কণাটিরে তুচ্ছ করিয়া দেখিলে। যখন আমরা কোনো কিছু তুচ্ছ করি, অবজ্ঞা করি, তখন আমরা সেই প্রেম স্বরূপকেই তুচ্ছ করি, অবজ্ঞা করি। আর আমাদের চিত্তে এই প্রেমের অনুপস্থিতির জন্য হৃদয় নিরানন্দময় হয়, তখন জীবনে দুঃখ আসে। তাই কোনো কিছু তুচ্ছ করা, অবজ্ঞা করা, অবহেলা করা অর্থ শ্রী ভগবান হইতে সরিয়া আসা, সমস্ত কিছুকে তাহার স্বমহিমায় পূর্ণরূপে মর্যাদা সহ গুরুত্ব সহ দেখাই সত্য দর্শন। ইহাকে মহর্ষি সত্যদেব সত্য প্রতিষ্ঠা বলিয়াছেন। ইহাই সমস্ত সাধনার গোড়ার কথা। আমরা যখন গৃহে রন্ধন কার্য করি, তখন যদি আমরা সত্যদৃষ্টিতে সমৃদ্ধ হইয়া অন্ন জল বর্তন অগ্নি রন্ধনকর্তা ভোজনকর্তা সকলকেই শ্রী ভগবানের রূপ জানিয়া সকলের উপর যথার্থ মর্যাদা এবং গুরুত্ব আরোপ করিতে পারি, তবে আমরা সাধারণ তুচ্ছ কার্যের মধ্যেও এমন তন্ময়তা লাভ করিতে পারিব, যাহা যোগীরও আকাঙ্ক্ষিত। এই জন্যই ভারতবর্ষে গৃহস্থ জীবনকে ভোগের জীবন না বলিয়া গৃহস্থাশ্রম বলা হইয়াছে। এইরূপ করিতে না পারিলে আমরা নিজ গৃহে পরবাসী হইয়া দুঃখী হইব এবং প্রেমকে হারাইব। কবিগুরুর ভাষায়, বহিছে একটি চিরগৌরব, একথা না যদি শিখিলে, জীবনে মরণে ভয়ে ভয়ে তবে প্রবাসী ফিরিবে নিখিলে। ক্রতু শব্দের অর্থ শ্রৌত, যজ্ঞ যথা অগ্নিষ্টম ইত্যাদি। যজ্ঞ শব্দের অর্থ শ্রাদ্ধযজ্ঞ যথা পঞ্চযজ্ঞাদি। পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কার্যে যে অন্ন জল অর্পণ করা হয় তাহাকে শ্রদ্ধা বলে। যে সকল বৃক্ষ ফল প্রদান করিয়া শুষ্ক হইয়া যায় তাহাদিগকে ঔষধি বলে। ব্রীহি জবাদি অন্ন। দৈহিক পীড়া উপশমার্থে যে ভেষজ ব্যবহৃত হয় তাহা ঔষধ নামে অভিহিত হয়। শ্রী ভগবানই ঔষধ রূপে প্রকাশিত হন। মন হইতে যাহা মানুষকে ত্রাণ করে তাহা মন্ত্র। শ্রী গুরুপ্রদত্ত সিদ্ধ ধ্বনি সমুচ্চয়। এই শব্দ ব্রহ্মরূপ, ইহাই স্বয়ং ভগবান। আজ্যম শব্দের অর্থ ঘৃত, যাহা হোমকার্যে আহুতি দেওয়া হয়। হবি প্রক্ষেপের আধারস্বরূপ হইল অগ্নি, যিনি হবিকে যথাস্থানে পৌঁছাইয়া দেন। হবি প্রক্ষেপাদি হোম কর্মকে হুতম বলা হইয়াছে। শ্রী ভগবান ক্রতু, যজ্ঞ, শ্রদ্ধা, ঔষধ, মন্ত্রাজ্য, অগ্নি এবং হুতম দৃষ্টান্তস্বরূপ এই কয়টির নাম উল্লেখ করিয়াছেন। তিনি বলিয়াছেন এইগুলি স্বয়ং তিনি। তাহার বলিবার তাৎপর্য সবকিছুই তাহারই প্রকাশ। আমরা যেন তুচ্ছাতি তুচ্ছ কোনো কাজকে তাচ্ছিল্য বুদ্ধিতে না করি, কোনো জীব বা বস্তুকে যেন অসম্মান না করি। ইহাই শ্রী ভগবত দর্শনের প্রথম এবং প্রধান সোপান। পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ, বেদং পবিত্র মঙ্কার ঋক্ষাম যজুরেব চ। আমি এই জগতের পিতামাতা, পালনকর্তা, পিতামহ। বেদ্য জয় বস্তু, পবিত্র ওঙ্কার, ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ। শ্রী ভগবানই আমাদের পিতা, তিনিই আমাদের মাতা। শ্রী রাধারানী রূপে তিনি আমাদের মাতা। শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ দুইজন নন, এই দুইজন একেরই দুই রূপ। মা বেশি করুণাময়ী, তাই প্রভু শ্রী রাধা রূপে প্রকাশিত হইয়াছেন। তিনি সন্তানের দুঃখ সহ্য করতে পারেন না। সন্তানকে কোলে তুলিয়া লইবার জন্য তিনি সর্বদা সুযোগ খোঁজেন। নিজের অঞ্চল দিয়া তিনি সন্তানকে সর্ববিপদ হইতে রক্ষা করিতে থাকেন। অনেক সময় অবোধ সন্তান তাহা বোঝে না, কিন্তু মা তাহার কাজ ভোলেন না। পিতার থেকে মায়ের আদর বেশি, তাই তো তিনি মা হইয়াছেন। শ্রী রাধাযুক্ত শ্রীকৃষ্ণ উপাসনা তাই সাধককে ক্লান্ত করে না, নীরস শুষ্ক করে না। মা সৎ সাধক বা সাধিকার সমস্ত ক্লান্তি হরণ করেন। শ্রীকৃষ্ণের অন্তরের দয়াই তাহাকে রাধা রূপ দিয়াছে। শ্রী ভগবান ধাতা অর্থাৎ কর্মের ফলদাতা। শ্রী ভগবানের ইচ্ছায় জগতে সব কিছু নির্দিষ্ট নিয়মে বাঁধা। আমরা প্রত্যেকে নিজ নিজ কর্মের ফল ভোগ করিতেছি। কর্মই প্রধান। এই সংসার কর্মভূমি, স্বর্গে এই সুযোগ নাই। আমরা যেন সর্বদা নিষ্কামভাবে শুভ কর্ম করি। যে নির্দিষ্ট নিয়মের দ্বারা কর্ম তাহার কর্তাকে অনুসরণ করে, সেই নিয়মকে বেদে ঋতম বলা হইয়াছে। ইহাকেই
অদৃষ্ট বলা হইয়াছে। বাছুর যেমন তাহার মাকে খুঁজিয়া লয় কর্ম, সেইরূপ তাহার কর্তাকে খুঁজিয়া লয়। শ্রী ভগবান পিতামহ, তিনি ব্রহ্মারও সৃষ্টিকর্তা। শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে শ্রী ব্রহ্মাজি শ্রী ভগবানের স্তুতি করিতে গিয়া বলিয়াছেন, জগত্রয়ান্ত দধি সংপ্লবোদে নারায়ণস্যোদর নাভি নালাত বিনির্গতোহ জ্যোতিস্থিবাং ন বৈ মৃষা কিং নিঃস্বর তন্ন বিনির্গতোহস্মি। অর্থাৎ প্রলয়কালে ত্রিলোক ধ্বংস হইয়া যাইলে কারণ সমুদ্র সাই নারায়ণের নাভিকমল হইতে ব্রহ্মা উৎপন্ন হইল। এই উক্তি তো মিথ্যা হইতে পারে না। তাহা হইলে, হে পরমেশ্বর, আমি কি আপনার থেকে জন্মাইনি? আমি কি আপনার সন্তান নই? বেদম, শ্রী ভগবানই আমাদের জ্ঞাতব্য। এখানে জ্ঞাতব্য শব্দের অর্থ প্রাপ্তব্য, তাহাকেই আমাদের পাইতে হইবে, অন্য কিছুকে নয়। অর্থ নয়, ভোগসুখ নয়, মান সম্মান নয়। শ্রী ভগবানই অন্তঃকরণে আত্মারূপে বিরাজমান। তিনি সর্বসুখের আকর। সৎপুরুষরা তাই বাহিরের সমস্ত বিষয়কে পরিত্যাগ করিয়া নিজেদের ভিতরেই শ্রী ভগবানের অন্বেষণ করেন। শ্রী ভগবান হইলেন আপন আত্মা। সেই আত্মাকেই অস্বীকার করিয়া যাহারা বাহিরে আনন্দকে খুঁজিয়া বেড়ায়, তাহাদের হতভাগ্যতার কি কোনো সীমা আছে? পবিত্র মা গঙ্গা সকলকে পবিত্র করেন। সেই মা গঙ্গা হইলেন স্বয়ং ভগবান। জগতে যত পবিত্র কারক বা শোধক বস্তু আছে বা জীব আছেন, তাহা স্বয়ং ভগবান। শ্রী ভগবানকে লাভ করিবার যত সাধন বা উপায় আছে, তাহার মধ্যে শ্রেষ্ঠ সাধন হইল ওম। ওম হল শ্রী ভগবানের স্বরূপ। ঋক সাম যজু বেদ শ্রী ভগবান। ঋষিগণের সত্য অনুভূতি হইল বেদ। এই সত্য অনুভূতি হইল শ্রী ভগবান। ঋষিরা তাহাদের অনুভূতিকে শিষ্যদের নিকট প্রকাশ করিয়াছেন। এই প্রকাশ যখন আবেগ আপ্লুত কণ্ঠে গীতিময় রূপে লইয়াছে, তখন তাহার নাম হইয়াছে সাম। যখন এই প্রকাশ ছন্দবদ্ধ পদ্মাকারে হইয়াছে, তখন সেই সমস্ত মন্ত্রের নাম হইয়াছে ঋক। আর এই প্রকাশ যখন অনিয়ত শব্দাকারে গদ্যাকারে হইয়াছে, তখন সেই মন্ত্রগুলির নাম হইয়াছে যজু। যে মন্ত্রে অস্ত্রশস্ত্র, গৃহ নির্মাণ প্রভৃতি লৌকিক বিষয়ের বর্ণনা থাকে, তাহাকে অথর্ববেদ বলা হইয়াছে। ত্রয়ীর ইহা অন্তর্ভুক্ত নয়। প্রথমে মন্ত্র সকল একাকারে ছিল। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এই মন্ত্রগুলি সম্পাদনা করিয়া 4 ভাগে বিভক্ত করেন। এই সাথেই শেষ হল আজকের স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।